গুড মর্নিং। প্রভুতে সকলকে এই বিশ্রাম দিনে স্বাগতম জানাই এবং আশা করি যে আমরা সকলে বিগত জীবনে ভালো ছিলাম। এটি আমাদের জন্য একটি পরম সৌভাগ্য যে আমরা আজ এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে যিশুর বার্তা শুনছি। আসুন বার্তা শুরু করার পূর্বে আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সুন্দর সুরক্ষা করেছ। সমস্ত সমস্যা যা কিছু ছিল তার থেকে তুমি আমাদের উপরে উঠিয়ে নিয়ে এসেছো এই পর্যন্ত। আমাদের পাপ সকল ক্ষমা করো এবং তোমার পথে চলতে সাহায্য করো। আজকে আমরা যে বার্তা নিয়ে আলোচনা করব, তুমি তার সঙ্গে থাকো এবং আমাদের সাহায্য করো যেন আমরা বুঝতে পারি এবং সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের মঙ্গল করো, ভাবনার ভার গ্রহণ করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমাদের যে বিশেষ
বিষয় আমি যে হিসাবে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে পৃথিবীতে এখন যে পরিস্থিতি চলছে, ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ, সেই সঙ্গে অন্য অন্য দেশও যুক্ত, এবং যে যেখানে সুবিধা পাচ্ছে সেইখানে সুবিধা নেবার চেষ্টা করছে। কিন্তু মানুষ হিসাবে আমার কি করণীয় বা আমার যে সমস্যা আছে সে কে কতটুকু শুনছে, এবং আমাদের যে আধ্যাত্মিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কি আমরা বুঝতে পারি যে কি পরিস্থিতি এই পৃথিবীতে এখন চলছে। অরাজকতা, সামাজিক দুষ্কর্ম, আপনারা যা কিছু বলুন, আমাকে এই সময় স্মরণ করিয়ে দেয় মথি 24 অধ্যায় যিশুর সেই ভবিষ্যবাণী সকল, এবং যেখানে তিনি বলেছিলেন যে আমি দ্বিতীয়বার যখন আসব আমার আসার পূর্বে এই সমস্ত জিনিস ঘটবে। যুদ্ধ, রোগব্যাধি, অনৈতিকতা, অনিশ্চিতপূর্ণ ভবিষ্যৎ, এবং এই সমস্ত যখন আমাদের সামনে আসে তখন কি আমাদের মনে হয় যে যিশু দ্বিতীয়বার আসবেন, তার আসার সময় হয়ে গেছে? কিন্তু বাইবেল বলে যে না, এখনও সময় হয়নি। কিন্তু যিশু যখন 14 অধ্যায় 1 থেকে 3 পদ, আমি একটা দিয়ে শুরু করি। তোমাদের হৃদয় যেন বেকুল না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতিও বিশ্বাস রাখো। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, তা না হলে আমি তোমাদের বলতাম না। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আর আমি গিয়ে যদি তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তবে আমি আবার এসে তোমাদের নিজের কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পারো। RSV, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের থেকে আমি পড়লাম। এখন এই সমস্ত যদি আমরা দেখি, হ্যাঁ, এটা ঠিক যে প্রভু যিশু আসবেন, এবং প্রভু যিশু আসার আগে যে সমস্ত চিহ্ন মথি 24 অধ্যায় লিখে গেছেন সেই সমস্ত বিষয় আমরা একটু দেখি। যিশু বলেছেন তার আগমনের আগে পৃথিবীতে দেখা যাবে যুদ্ধ ও যুদ্ধের সংবাদ। শুধু সংবাদ নয়, আমরা প্রত্যক্ষ যুদ্ধ দেখছি আজকাল টেলিভিশনের মাধ্যমে, অন্য অন্য মিডিয়ামের মাধ্যমে আমরা একদম লাইভ কভারেজ, যুদ্ধের তাজা দৃশ্য আমরা দেখছি। ড্রোন কিভাবে কাজ করে, রকেট কিভাবে চলে, এবং সেই সঙ্গে অন্য অন্য মারাত্মক যুদ্ধের যে সমস্ত বম আছে সেগুলি কোথায় চলে। কোথাও দেখা যায় দুর্ভিক্ষ, খাবার নেই। আফ্রিকান দেশে, এবং সেই সঙ্গে অন্য জায়গায় দেখা যায় যে এত বৃষ্টি যে জলপ্লাবন শুরু হয়ে গেছে। এক্ষুনি এই কালকের খবরে ছিল যে এবোলা বলে যে মারাত্মক একটা ব্যাধি, সেটা আফ্রিকায় আবারও দেখা দিয়েছে এবং অনেক লোক তাতে মারা গেছে। পাপের কথা কি বলবো, আমরা যা কিছু দেখি সেখানেই পাপ, এবং নৈতিকতা এত নিচে চলে গেছে যে আমাদের মধ্যে এই কোনো বাঁচ বিচার নেই যে কে কার কি হয়। আমরা মণ্ডলী হিসাবে তো দূরের কথা, আমাদের পরিবারের, আমার ভাই বোন, মা বাবা, এবং হয়তো অনেক অন্য পরিবারের মধ্যে যে তারা কতটুকু সুরক্ষিত, আমি তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করি, এই সমস্ত বিষয়। এবং সকলের মধ্যে একটা ভয় এবং অস্থিরতা। আপনি যদি সে ইউক্রেন অথবা ইরান অথবা অন্য অন্য দেশে যেখানে যুদ্ধ হচ্ছে তাদের ছবিগুলি দেখেন, সেখানে দেখা যায় যে কি মর্মান্তিক অবস্থা, লোকেরা কিভাবে আছে, বাড়ি ঘর সব শেষ। এবং শুধু এইখানে আমরা এইটুকুই বলতে পারি যে
যিশু বলেছেন, তোমরা এই সমস্ত জিনিস যখন দেখবে, যখন এই সকল ঘটিতে আরম্ভ করিবে, তখন তোমরা সোজা হইয়া দাঁড়াইও এবং মাথা তুলিও, কারণ তোমাদের মুক্তি নিকটবর্তী। যেমন প্রভু যিশু যখন স্বর্গারোহণ করেন, প্রেরিতে যে বিবরণ দেওয়া আছে যে তিনি ধীরে 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 আকাশে চলে গেলেন, এবং তারপরে দুইজন স্বর্গদূত এসে বলল যে তোমরা কেন এত অস্থির বা এত দেখছো? এই যে যিশু যেভাবে গেলেন, তিনি ঠিক সেইভাবেই নেমে আসবেন। এবং আমরা জানি যে যিশু আসবেন, কিন্তু কখন? সুতরাং মিসেস এলেন জি হোয়াইট লিখছেন, প্রভুর আগমন আমাদের প্রথম বিশ্বাসের সময়ের চেয়ে অধিক নিকটে। আমরা বুঝতেও পারবো না যিশু কবে আসবেন, কিভাবে আসবেন, কেন আসবেন, সেটা তো আমরা জানি, কিন্তু কিভাবে এবং কোন সময় যিশু বাস্তবিক ও মহিমার সঙ্গে আসবেন, মানে রিয়েলি তিনি সত্যিকারে কি আসবেন আমাদের সঙ্গে আর আমাদের নিতে? এবং প্রকাশিত 1 অধ্যায় 7 পদে লেখা আছে, দেখো তিনি মেঘ সহযোগে আসছেন, আর প্রতিটি চক্ষু তাহাকে দেখিবে, এমনকি যারা তাহাকে বিদ্ধ করেছিল তারাও তাকে দেখবে, এবং তার কারণে পৃথিবীর সমস্ত জাতি বিলাপ করবে। হ্যাঁ, আমেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 7 পদ। আমি আবারও রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে পড়লাম। সুতরাং যিশু আসছেন, সুতরাং আমাদের কি করণীয়? এবং তিনি মেঘ সহকারে আসবেন। মথি 24 অধ্যায় 27 পদে লেখা আছে, যেমন বিদ্যুৎ পূর্ব দিক হইতে নির্গত হইয়া পশ্চিম দিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে। মথি 24 অধ্যায় 27 পদ। মিসেস এলেন জি হোয়াইট লিখছেন, অতি শীঘ্রই পূর্ব দিকে একটি ছোট্ট কালো মেঘ দেখা যাবে, এবং ঈশ্বরের লোকেরা জানে যে সেটিই মনুষ্যপুত্রের চিহ্ন। গ্রেট কন্ট্রোভার্সি, পেজ 640। এবং এইখানে একটা বিশেষ পুনরুত্থান হবে। আমাদের সময় নেই আজকে, হয়তো আমি অন্য আর একদিন এই বিষয়ে কথা বলবো, যে যখন প্রভু যিশু আসবেন, বিশেষ করে তারা যারা যিশুকে ক্রুশে দিয়েছিল, সেই সৈনিক, সেই যাজক, মহাযাজক, সেই লোকজন, এবং সেইখানে বিশেষ করে দ্য অ্যাডমিনিস্ট্রেশন, রোমান এবং জিহুদি, যারা ইচ্ছা করে যিশুকে ক্রুশে দিয়েছিল, তারা দেখবে। এখন কথা হচ্ছে যে আমরা কি প্রস্তুত? এখানে মথি 24 অধ্যায় 42 পদ আবারও লেখা আছে, অতএব জাগ্রত থাকিও, কারণ তোমাদের প্রভু কোন সময় আসিবেন তাহা তোমরা জানো না। ঠিক কথা, আমরা জানি না, কিন্তু আমাদের মিসেস এলেন জি হোয়াইট বলছেন যে আমাদের সময় নষ্ট করার সুযোগ নেই। আমাদের ঈশ্বরের সঙ্গে থাকা দরকার এবং প্রার্থনায় করা। এখন কিভাবে করব এই সমস্ত কাজ? পাপ স্বীকার ও অনুতাপ, যিশুর উপরে বিশ্বাস, ঈশ্বরের আজ্ঞা পালন, নিয়মিত প্রার্থনা, অন্যদের প্রতি প্রেম, সুসমাচার প্রচার। এবং সেই জন্য যিশু বলে গেছেন মথি 28 অধ্যায় 19 এবং 20 পদে, বলে যাও তোমরা সমস্ত জগতে প্রচার করো এবং বলো যে প্রভুর যিশু রাজ্য সন্নিকট। এবং প্রকাশিত বাক্য এইভাবেই, প্রভু যিশু আইসো, আমেন বলে শেষ করা আছে। আমরা কি জানি তিনি কোন সময় আসবেন? আমরা দেখি ইতিহাসে অনেকে অনেকভাবে বলে যে প্রভু অমুক দিন আসবেন, প্রভু অমুক দিন আসবেন। সেই 1844 সালে 23 অক্টোবর থেকে শুরু করে সেই প্রভু যিশু আসবেন। কত লোকে কতভাবে কত কিছু দিয়ে গেল। আমার কার্যজীবনে একবার
এটা হচ্ছে 2012 সালে কোনো এক সময় যখন সকলে যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে এবং তারা তাদের শেষ মিল পর্যন্ত, খাবার পর্যন্ত খেয়ে দিয়ে বলে আচ্ছা কাল সকালে হয়তো আর আমরা দেখব না বা উঠতে পারবো না। কিন্তু কেউ আজ পর্যন্ত সঠিকভাবে বর্ণনা করতে পারেনি যে প্রভু যিশু কোন সময় এবং কিভাবে আসবেন। কিভাবে আসবেন তা তো আমরা সকলেই জানি। তিনি মেঘরথে আসবেন এবং উপরের থেকেই তিনি আসবেন। তিনি যেভাবে গেছেন ঠিক সেইভাবে তিনি আসবেন, কিন্তু সময় আমরা জানি না। সেই দিন ও সেই দণ্ডের বিষয়ে কেউই জানে না। মথি 24 পদ, শুধুমাত্র পিতা জানেন। মনুষ্যপুত্রের দ্বিতীয় আগমনের সঠিক সময় ঈশ্বরের রহস্য। ঈশ্বর এটা নিজের জন্য রেখেছেন এবং আমাদের সুযোগ দেওয়ার জন্য, যেন আমরা সব বিষয়ে সব সময় প্রস্তুত থাকি। এখন কথা হচ্ছে যে এই যে সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম, বিশেষ করে মথি 24 অধ্যায়, এটা আমাদের কি দেয়? এটা আমাদের ভয় না, এটা আমাদের আশা। ঈশ্বরের সন্তানদের জন্য দ্বিতীয় আগমনের কোনো ভয়ের সংবাদ নাই, এটি আনন্দের সংবাদ। কারণ যখন আমরা স্বর্গে যাব, আর মৃত্যু থাকবে না, আর কান্না থাকবে না, আর রোগ থাকবে না, আর বিচ্ছেদ থাকবে না। আমরা প্রিয়জনদের সঙ্গে মিলিত হব, চিরকাল যিশুর সঙ্গে থাকব। পৌল বলেন, এই সকল কথা দ্বারা একে অন্যকে সান্ত্বনা দাও। আমি ওইটার পুরা প্রথম থিসসলুনিকীয় 4 অধ্যায় 16 থেকে আমি পড়ছি। আমি RSV বাইবেলের থেকে পড়ছি। কারণ প্রভু নিজে উচ্চনাদ সহ, প্রধান দূতের কণ্ঠস্বর সহ ও ঈশ্বরের তুরিধ্বনি সহ স্বর্গ থেকে নেমে আসবেন। আর যারা খ্রিস্টেতে মরেছে তারা প্রথমে জেগে উঠবে। তারপর আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকব, প্রভুর সঙ্গে শূন্যে সাক্ষাৎ করার জন্য মেঘযোগে তাদের সঙ্গে একসাথে মেঘের উপরে তুলে নেওয়া হবে। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। অতএব তোমরা এই সকল কথা দ্বারা একে অপরকে সান্ত্বনা দাও। প্রেরিত পৌল থিসসলুনিকীয়দের লিখছেন যে তোমরা এইভাবে একে অন্যকে সান্ত্বনা দাও। আর তোমরা যদি একে অন্যকে সান্ত্বনা না দাও, সেইখানেই শয়তান ঢুকে অন্য বিষয়ে নিয়ে আসবে এবং সে বলবে যে কোনো প্রয়োজন নাই। প্রভু যিশু এতদিন যখন আসেননি, তিনি হয়তো বিলম্ব করছেন। আইসো আমরা আর একটু মত্ত থাকি, আর একটু ভোগ বিলাস করি। যেমন নোহর সময়, সেই জল প্লাবনের সময় নোহ 120 বছর প্রচার করার পরেও লোকেরা তাদের মন ফিরায়নি। তারা সেই একইভাবে ছিল এবং একইভাবে তাদের জীবন শেষ হয়ে গেল। আমরা কি সেই একই পরিস্থিতিতে আছি? কিন্তু আমাদের কাছে তো অনেক সময় ছিল। এই সমস্ত বার্তা আমাদের কাছে আছে। আমি জানি আমাদের খ্রিস্টীয় ঘরে, প্রতি ঘরে একটা না একটা বাইবেল আছে। কারো ঘরে অনেক বেশি আছে, কারো ঘরে একটা আছে। সুতরাং আমাদের যদি একটা বাইবেলই থাকে, আমরা সেই একটা বাইবেলই পড়ি এবং প্রস্তুত হই নিজেদের। এবং যে সময় আমাদের কাছে আছে, আমরা না বলি যে ঠিক আছে একটু বিলম্ব হবে, একটু দেরি হবে, সুতরাং আমি আর একটু, সেই উপদেশ বাক্যে লেখা আছে, প্রভাবস, সেখানে লেখা আছে যে অলস সে একটু বলে আমি আর একটু জড়সড় হই, আর একটু শুই, আর একটু ঘুমাই, সময় আছে, এখনো সকাল হয়নি, আমি উঠব, অনেক সময় আছে। সুতরাং এইভাবে না কাটিয়ে এইখানে লেখা আছে যিশুর দ্বিতীয় আগমনের সময় খুব নিকটে। প্লিজ আপনারা শুনুন, আমি যেটা পড়ছি। ভাববাণী পূর্ণ হচ্ছে, পৃথিবী চিহ্নগুলি প্রকাশ পাচ্ছে, সুসমাচার বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখন সময় ঈশ্বরের কাছে ফিরে আসার।
বাইবেল অধ্যয়ন করার, আন্তরিক প্রার্থনা করার, পবিত্র জীবনযাপন করার, অন্যদের কাছে খ্রিস্টের প্রেম পৌঁছে দেওয়ার। একদিন খুব শীঘ্রই স্বর্গ খুলে যাবে এবং যিশুর মহিমার সঙ্গে ফিরে আসবেন। আমি শীঘ্র আসিতেছি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 20 পদ। এবং সেই একই পদে লেখা আছে, আমেন, হে প্রভু যিশু আইসো। আজকে আমার এই প্রার্থনা যে আমরা যেন সকলে মিলিতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু যিশু, তুমি শীঘ্র আইসো। হে ঈশ্বর, তুমি যিশুকে শীঘ্র পাঠাও। এবং আমরা যারা এই পৃথিবীতে আছি এবং যারা সমস্যার মধ্যে আছি বা যেভাবেই আছি, আমাদের অন্তঃকরণ যারা যে ভালো আছে এবং সেই হিসাবে যিশু আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। আসুন আমরা প্রার্থনা করে শেষ করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার কাছে আমাদের বিনীত নিবেদন, তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে প্রভু যিশুকে দ্বিতীয়বার পাঠাও, যেন আমরা পাপী তাপী তাকে যাকে বিশ্বাস করি তিনি যেন এসে আমাদের তার সঙ্গে তার স্বর্গরাজ্যে তোমার পাশে নিয়ে যান। জানি আমাদের অনেক পাপ, তবুও আমাদের নিজেদের দ্বারা কিছুই না। আমরা এই প্রার্থনা তোমার ধার্মিকতার নামে, তোমার অনুগ্রহ, তোমার দয়া এবং তোমার অস্তিত্বের দোহাই দিয়ে বলছি, প্রভু শীঘ্র আইসো এবং আমাদের এই পাপময়, এই সংঘর্ষময় জীবনের থেকে মুক্ত করো। যিশুর নামে চাই, আমেন।